অপরাহ্ন হোক। তার মানে চৈত্র কাল থেকে এক নতুন বঙ্গাব্দের শুরু। স্বাগত জানাই রে 1426। আয় 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 আয়, ভালোভাবে আয় জাদু। নতুন বঙ্গাব্দ আসার সন্ধিক্ষণে স্বাগত জানাই শনিবারের এই বিনোদন আসরে লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল জলসাঘর। ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর পক্ষ থেকে এলো লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল। মূল উপাদান কলম্বোর খাঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল, হেনা, নিম, জবা, আমলকি, বহেরা, হরিতকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে ও পরিচর্যায় এক অনন্য কেশ তেল। লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয়। লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল প্রস্তুতকারক লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড। ভাই বোন বন্ধুদের শেষ চৈতালি শুভেচ্ছা ও শেষ বাসন্তী ভালোবাসা, সেই সাথে শ্রদ্ধা অগ্রজ প্রবীণতমদের। লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল জলসাঘর উপস্থাপনায় থাকছি আমরা দুজন, আমি নাজমুল হুসাইন এবং আমি ঝুমকি বসু। লক্ষ্মী বিলাস একটি ভেষজ কেশ তেল ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর পক্ষ থেকে এলো লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল। মূল উপাদান কলম্বোর খাঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল, হেনা, নিম, জবা, আমলকি, বহেরা, হরিতকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে ও পরিচর্যায় এক অনন্য কেশ তেল। লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয়। লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল প্রস্তুতকারক ও বাজারজাতকরণে লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড। মঞ্চে হাজির হয়েছেন অনেক শিল্পী, তবে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়িয়েছেন সাবিনা ইয়াসমিন এবং পরিবেশন করতে যাচ্ছেন এক ছায়াছবির গান। আসন্ন বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে তিনি আমাদের উদ্দেশ্যে বলছেন, চলো সবাই মিলে দুঃখের কথা ভুলে সুখের কথা কিছু বলি, এসো আবার সকলে সুরে আর তালে নতুন দিনের পথে চলি। চলো সবাই মিলে দুঃখের কথা ভুলে সুখের কথা কিছু বলি, এসো আবার সকলে সুরে আর তালে নতুন দিনের পথে চলি। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনছেন এই গান। না হয় তোমার দিন কেটেছে অনেক অপমানে, মনের দুপুর ভেসে গেছে চোখের জলের বানে। না হয় তোমার দিন কেটেছে অনেক অপমানে, মনের দুপুর
সমাজ শিল্পীকে লক্ষ্মীবিলাস হার্বাল কেশদেল জলসাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা। না না না, মঞ্চ ছেড়ে যাবেন না প্লিজ সাবিনা ম্যাডাম, একটু থাকুন। এই সাথে আমন্ত্রণ জানাই সুবীর দাকে। স্বাগত জানাই সাবিনা সুবীর নন্দী জুটিকে। তুমি আমায় আধার থেকে আলোর পথে ফেরালে, তুমি আমায় আধার থেকে আলোর পথে ফেরালে। তুমি এসে নিভে যাওয়া প্রদীপটিকে জ্বালালে, তুমি এসে নিভে যাওয়া প্রদীপটিকে জ্বালালে। তুমি আমায় আধার থেকে আলোর পথে ফেরালে। সাবিনা, ইয়াসমিন ও সুবীর নন্দীর কণ্ঠে শুনছেন এই গান। আজকে যেন মনে হয় জীবনটা তো আলোয় ভরা জোছনা, আধার আছে, দুঃখ আছে, সঙ্গে আছে তোমার প্রেমের বন্যা। ফুলহারা দুঃখের নদী কেউ তো আমায় পারে দিশা দিল না। তোমায় দেখে মনে হলো তুমি তো সেই মানিক আমার অচেনা। আজকে তুমি নিজের থেকে আমার দিকে তাকালে, তুমি এসে নিভে যাওয়া প্রদীপটিকে জ্বালালে, তুমি আমায় আধার থেকে আলোর পথে ফেরালে। তুমি এসে নিভে যাওয়া প্রদীপটিকে জ্বালালে। ফুল তুলতে কাঁটার ব্যথা, সে কথা কি আগে প্রভু শোনোনি? আমার মতো অভাগিনীর কে যে হতো একা, একাই ভাবনি। সেদিন তোমায় দেখে আমার কি যে হলো কিছুই কি গো বোঝনি। সেদিন থেকে আজও কেন তোমার কথা একটি বারো ভুলিনি। আজকে তুমি নিজের থেকে ভালোবাসা জানালে, তুমি আমায় আধার থেকে আলোর পথে ফেরালে। আপনারা শুনছেন শনিবারের বিনোদন আসর লক্ষ্মীবিলাস হার্বাল কেশদেল জলসাঘর। ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে এলো লক্ষ্মীবিলাস হার্বাল কেশদেল। মূল উপাদান কলম্বোর খাঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল, হেনা, নিম, জবা, আমলকি, বহেরা, হরিতকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে ও পরিচর্যায় এক অনন্য কেশ তেল। লক্ষ্মীবিলাস হার্বাল কেশদেল বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয়। লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল প্রস্তুতকারক লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড। গত 23 মার্চ এক অভিনব ধাঁধা রেখেছিলাম, যার পর্ব নাম ছিল হিমালয়, এবং দাদা আমাকে আগেই বলেছিলেন, দেখবে ঝুমকি কিভাবে বোকা বানাই অনেককে, এবং তাই ঘটেছে। সেদিন দাদা ধাঁধার জন্য যা যা বলেছিলেন হুবহু তাই আজও বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা বেশ, বলছি নয়, বরং হুবহু কপি করে শোনাচ্ছি। সেদিন কি বলেছিলাম ইতোমধ্যেই আপনাদের মাঝে যারাই প্রাপ্তবয়স্ক তারা জেনে গেছেন যে স্যার এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং মিলে প্রথম আবিষ্কার করেন হিমালয়ের মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। যারা এই ইতিহাস পড়েছেন তাঁদেরই জানার কথা মাউন্ট এভারেস্টের আবিষ্কারের আগে পৃথিবীতে কোন দেশে কোন শৃঙ্গ সর্বোচ্চ ছিল। খেয়াল করেন দাদার জিজ্ঞাসা, মাউন্ট এভারেস্টের আবিষ্কারের আগে পৃথিবীতে কোন দেশে কোন শৃঙ্গ সর্বোচ্চ ছিল। দাদা কিন্তু বলেননি কোন শৃঙ্গ সর্বোচ্চ ভাবা হতো কিংবা ধরা হতো। আশ্চর্য, এভারেস্ট যখন সর্বোচ্চ তাহলে সেটাই তো বরাবর সর্বোচ্চ থাকার কথা।
উত্তরদাতাদের শতকরা 95% বলেছেন কাঞ্চনজঙ্ঘা, আর দুই একজন অদ্ভুত অদ্ভুত কিছু নাম উল্লেখ করেছেন, আর একজন উল্লেখ করেছেন বাংলাদেশের রাঙ্গামাটির এক টিলার কথা। বিস্মিত হয়েছে দুজনের বেলায়। একজন হচ্ছেন দিগেন কুমার পাল, পাঁচদোনা নরসিংদী, আর দ্বিতীয় জন হচ্ছেন উনায়সা বাসার, নবাবপুর, ঢাকা। এই দুজন ঠিকই বলেছেন, এভারেস্ট আবিষ্কারের আগে এভারেস্টই ছিল সর্বোচ্চ শৃঙ্গ। মন চাইছিল লটারি না করে দুজনকেই উপহার দিই, কিন্তু প্রথা মেনে লটারি, এবং তা গেছে ভাগ্যবান দিগেন কুমার পাল, পাঁচদোনা নরসিংদী, যার ফোনের শেষ 4 সংখ্যা হচ্ছে 3523। আজকের আসরের শেষ গানটি শোনাতে আসছেন মঞ্চে তোমরা বৃথায় দূরে বসে থাকো, আবার চোরের মতো ইশারাতে হারে কাছে আসতে বলে ডাকো। কেন যে এই ঘুমটা পড়া ছলো না, মনের কথা মুখে কেন বলো না? তোমরা বৃথায় দূরে বসে থাকো, আবার চোরের মতো ইশারাতে হারে কাছে আসতে বলে ডাকো। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনছেন এই গান। এখানে এতই আলো, আবার এতই জ্বালা, তার কথা কি হবে বলে? এসো না এই নরক থেকে তোমার হাতে হাত রেখে, এসো না এই নরক থেকে তোমার হাতে হাত রেখে। কোথায় পালাই নেই ভাবো না, কোথায় পালাই নেই ভাবো না। কেন যে এই ঘুমটা পড়া চলো না, মনের কথা মুখে কেন বলো না? তোমরা বৃথায় দূরে বসে থাকো, আবার চোরের মতো ইশারাতে হারে কাছে আসতে বলে ডাকো। এই সপ্তাহে ধাঁধা দিয়ে ফেলি, খেয়াল করে শুনবেন, খেয়াল করে শুনবেন। কল্পনা শক্তি ও যুক্তির ধাঁধা। দুজন লোক এসে আমায় বলছে তারা দুজন 5 দান করে দাবা খেলে এসছে। শুনেছেন তো? দুজন লোক এসে আমাকে বলল তারা দুজন 5 দান করে দাবা খেলে এসছে, মানে 5 গেম খেলেছে, এবং দুজনই সমান সংখ্যক গেম জিতেছেন। কিভাবে সম্ভব এমন, যদি কোনো গেম ড্র না হয়ে থাকে? আবার শুনুন। বলো তো। দুজন লোক এসে বলছে তারা দুজন 5 দান করে দাবা খেলে এসেছে, মানে 5 গেম খেলেছে, এবং দুজনই সমান সংখ্যক গেম জিতেছেন। কিভাবে সম্ভব এমন, যদি কোনো গেম ড্র না হয়ে থাকে? পর্ব নাম উল্লেখ করুন, দাবা, এবং এই সাথে শেষ হলো আজকের আয়োজন। আবার কথা হবে আগামী বছর বৃহস্পতি, শুক্র ও শনিবার বেলা 2:30টায়। নববর্ষের শুভেচ্ছার সাথে আরো কামনা ভালো থাকা হয় যেন।